কারণ দেখাই, আপনি কোনটা কোনটা অস্বীকার করবেন বলেন? আপনি পারলে দাঁড়িয়ে সাহস করে একটাকে অস্বীকার করেন যে এমডি সাহেব এইটা আমাদের কোম্পানিতে নাই। আছে? যদি সুযোগ নাই থাকে তাহলে আমি এত চমৎকার একটা প্ল্যাটফর্ম আপনার সামনে তুলে ধরেছি, এইবার যদি আমি আপনাকে প্রশ্ন করি তাহলে কি আমরা কাজটা করব? বুঝি নাই? বুঝি নাই? 1200 লোক ইয়েস বললে বিল্ডিং কাপার কথা, কেমন ইয়েস? এর আগে কি মনে হয়েছে? এর আগে মনে হয়েছে আপনারা এটা বলছেন। কি বলছেন বলেন তো? কি বলছেন? ইয়েস এরকম জোরে আসে না। ইয়েস আপনার কণ্ঠস্বরে লাফ দিয়ে চলে আসবে। আপনার কণ্ঠস্বর দুর্বল, আমি টেকলো ইয়েস আসে না, আমার দোষ কি? তাহলে আপনি কি অতিথিতে কাজ করবেন? সত্যি করবেন? এবার চলে আসছে। এবার থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুচরা হাসপাতালে যাবে, আপনাদের খুচরা হাসপাতালে ভালো লাগে। ওই পাড়া দিয়া একজন হাসপাতালে যাবে, ওই পাড়া দিয়া এই পাশে হাসপাতালে দিচ্ছেন, এই পাশে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসেন, তাহলে আমাদের সবার মনের কথা কি বলেন তো? বুঝি নাই? বুঝি নাই? জীবনে বাংলাদেশে এত ব্যর্থতার গান শুনছেন যে সফলতার মুখ দিয়ে আসে না। কেমনি আসে? পদে 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 ধরা খাইতে 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 সফলতা একবার হইলে মনে মনে 70 ঢোকায় ঠুকু, লাস্টে রাস্তা সত্য না মিথ্যা? কারণ কি? এটা তো আপনাদের দোষ না, পদে 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 ধরা খাইছে। এখন ওই ধরাগুলো খাওয়ার কারণে জানেন টোটাল লোড নিতে হচ্ছে আমার। কেন? ওই ধরাগুলোকে আবার ইউটার্ন করে সফলতায় নতুন করে রূপ নেওয়া হচ্ছে। যদি আপনারা কোনো একজন ব্যক্তি কোনো একটা কোম্পানিতে ধরা না খাইতেন, জানেন আমি যা বলতাম তাই একেবারে এক বাক্যে লাভ দিয়ে বলতাম। ইয়েস অর নো? তার মানে আপনারা কি প্রমাণ করছেন? সবাই ধরা খেয়েছেন বিদায় আমাকে অনটেস্টে রাখছেন। ইয়েস অর নো? তাই তো প্রমাণ করতেছে। আসেন, তাহলে আমরা কি সফল হতে চাই? আমরা কি সফল হতে চাই? আমরা কি সফল হতে চাই? সত্যিকারে চাই? সত্যি আমরা সফল হতে চাই। আমি আমার জীবন দশায় একটা উপায় নেই যে ব্যর্থ হতে চাই। আপনারা পাইছেন? তাহলে কেমন সফল হতে চান? সবাই চায়, আমিও চাই, ঠিক না? আর এখন কি বলবেন? এমডি সাহেব ইয়েস না বললে মাইন্ড করবে, এই জন্য চাই। ইয়েস অর নো? রাইট। এই তো আসলে অতিথিতে কি পাওয়া যায়? প্রথমত কি পাওয়া যায় বলেন তো? টাকা আয় করা যায়? টাকা আয় করা যায়? আমি চিটাগাং যাওয়ার পর একদিন মঞ্জুর মোর্শেদ আমাকে বলতেছে, স্যার এই যে এই শাড়িতে বসে আছে সবাই, বললাম হ্যাঁ। বলে স্যার জানেন এই শাড়িতে যারা বসে আছে তারা সর্বনিম্ন কয় টাকা আয় করে? বলে কয় টাকা? স্যার এই শাড়িতে যারা বসা আছে তারা সর্বনিম্ন আয় করে 5 লাখ টাকা, কেউ 25 লাখ, 30 লাখ, 40 লাখ আয় করে। বিশ্বাস করেন তাকাইছি, আমার কোম্পানি আমি তো জানি না। এইবার বলতে স্যার এই পাশে তাকানো, বললাম কি? বলে স্যার এরা আয় করে 2 থেকে 5, এখানে প্রায় 25 জন আছে। আমি তারপর বলে স্যার এই যে যারা আছে ওইটা কিন্তু আপনার ক্রিয়েটিভ কনফারেন্স ছিল, বাকি মনে করেন প্রায় 70 জন। বলে স্যার এরা অ্যাভারেজে সবাই 1.5 লাখ টাকা মতো আয় করে। এইবার আসেন কেমন কোম্পানিগুলা যেখানে এত টাকা আয় করে মানুষ, আমি অনেক সময় নিজেই ভুলে যাই। কেন জানেন? আমার কাছে মনে হয় এই যে এত টাকা আয় করে এইটা আসলে টাকার মধ্যে পড়ে না, কারণ আমার ক্যালকুলেশনে এগুলো পয়সার মধ্যে পড়ে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এখন পর্যন্ত আপনারা অতিথির অরিজিনাল ইনকাম পান নাই। কেন? কারণ আমি যখন ইন্টারন্যাশনাল ব্যবসা শুরু করব তখন সবাইকে আমি টাকা দেবো ডলারে। কিসে? ডলারে। তাহলে ডলারে যখন আয় করবেন তখন টাকারে কি টাকা মনে হবে? মনে হবে? আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আজকে একটা হাসির বিষয় দেখাই আপনাদেরকে। দেখেন এইটা কি বলেন তো? মানি ব্যাগ। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, এই মানি ব্যাগে আমি একটা টাকা বাইর করবো, বাট একটা টাকার ভ্যালু হবে 35,000 টাকা। এই দেখেন
এটা 35,000 টাকা। এটা কত? বিশ্বাস হয়? তার মানে আমার হাতে টাকা আছে কয়টা? একটা, কিন্তু এটা ভ্যালু কত? ঠিক এইরকম আপনারা যারা এখনো লাখ টাকা ইনকাম করেন তারা আমার দৃষ্টিতে পয়সায় আছে, এখনো টাকায় যান নাই, কিন্তু আপনারা তো মনে মনে খুশি অনেক টাকা পাইতেছি, ঠিক না? কোনো টাকা ইনকাম শুরুই হয় নাই। মনে রাখবেন তাহলে এখন কি হচ্ছে দেখেন, ওই যে যখন সিঙ্গার গান গাইতে যায়, যাওয়ার আগে যখন সব সাজায় তখন দেখবেন একটা ব্যান্ডে বাড়বেন টুম, আবার একটা মাইক্রোফোন টাক দেয় টক টক, আবার একটু টান দেয় দেখছেন না, আবার একটা ঢোলক দেয় ঢুম ঢুম, দেখছেন? এগুলোকে কি বলা হয় ইংলিশে? রিহার্সাল। ইয়েস অর নো? তাহলে আমি এখন পর্যন্ত অতিথির রিহার্সাল করছি, এখন পর্যন্ত গান শুরুই করি নাই, সুরে টানি দেয় নাই, টুম টুম এর মধ্যে লাফালাফি শুরু হয়ে গেছে। কথা বুঝাইতে পারছি? তাহলে আমার প্রশ্ন, মেন্টালি কি পরিমাণ প্রিপারেশন নিতে হবে এবার নিজেকে নিজে প্রশ্ন করি। আমি একটা কথা গায়ের জোরে বলি না, কারণ গায়ে এখন জোর নাই, মানুষটা খুবই অসুস্থ, এরপরও কথা বলতে হচ্ছে, না বইলা কোনো উপায় নাই। যদি আমাকে সহায় দিতেন বেশি খুশি হইতাম। আমি কিন্তু সত্যিকারে এই পর্যায়ে রোগী এখন, এর মধ্যে পাগলের মতো দৌড় শুরু। কেমন দৌড় দৌড়ে জানেন? শুনবেন আপনারা? 1 তারিখ হজ থেকে আসছি, আসার পরে অফিসে আসছি রাত্র 2টা পর্যন্ত অফিস করছি, 2 তারিখ 2টা পর্যন্ত অফিস করছি, 3 তারিখেও 2টা পর্যন্ত 1:30টা পর্যন্ত অফিস করছি, 4 তারিখে অফিসে এসে কাইতেই করছি। এরপরে হাসপাতাল ভর্তি হয়েছি, 4 দিন হাসপাতালে ছিলাম। ডাক্তার বলছে 1 সপ্তাহ একেবারে পরিপূর্ণ রেস্ট। বললাম ঠিক আছে। এইবার ডাক্তার থেকে রিলিজ নেয়, এসে অফিসে যে ঢুকছি, বাসায় যাই নাই, রাত্র 11টায় বাসায় গেছি। পরের দিন আবার একইভাবে সারা রাত্র প্রায় 12টার মতো অফিস করছি। পরের দিন সন্ধ্যা 7টায় দুবাই চলে গেছি। দুবাই গিয়ে আর খিলাসমতি, ওখানে শ্বাস করার সময় পাই না। আপনাদের মতো ভক্তবৃন্দ আছে, স্যার এইটা করতে হবে, এটা করতে হবে, অমুক জায়গায় তোমাদের পাগলের মতো দোষ হয়ে যায়। কোনো রকম দুবাই থেকে সকাল 10টায় এসে নামছি, ঠিক 15 মিনিটের মধ্যে গোসলটা করে শেভ করে 10:30 অফিসে ঢুকছি। সারাদিন অফিস, রাত্র তাও 11:30 পর্যন্ত। পরের দিন সকাল 5টায় বরিশাল চলে গেছি। রাত্র 10টা 10:30 প্রোগ্রাম শেষ করে বাসায় এসে পড়ছি রাত্র 4টায়। কয়টায়? 4টায়। এরপরে আবার গতকালকে কই চলে গেছি? সকাল 5টায় রাজশাহী চলে গেছি। আবার আজকে সকালে আইসাই এখানে ঢুকছি। এরপর বাসায় গিয়ে একটু ড্রেস চেঞ্জ করে আবার এই যে শুরু করছি। তাহলে বুঝছেন দৌড় কাকে বলে, কত প্রকার, কি কি উদাহরণ সব ব্যাখ্যা দেওয়া হবে। এইবার আমার হাত তালি আসে কখন জানেন? যখন আপনি কোন রকম 1 পায়ের পর 2 পা দিয়ে বলেন অনেক কাজ করছি, তখন আমার আবার এরকম হাত তালি আসে, যে সারার কাজ তাকে বলে বুঝেই নাই। কথাটা বুঝাইতে পারছি? আমাকে আপনি উত্তর দেন, যদি আগামী 10 দিন আমি অফিসে না আসি, আমার কি কোনো বস আছে ফোন দেবে সোহেল কেন আসলো না? আমাকে কেউ জবাব দিতে করবে? কেউ কোনোভাবে বলার সুযোগ আছে কেন আসলো না? তাহলে আমি কি রেস্ট বুঝি না? আমার কি বিশ্রাম প্রয়োজন এটা আমি বুঝি না? তাহলে আমাকে কে দৌড়ের উপরে রাখে বলেন তো? আমার বিবেক আর আপনাদের সবার মুখ আমার চোখের সামনে বিষয়। আমার কাছে মনে হয় আমি অনেকগুলো মানুষের দায়িত্ব নিয়েছি, এই মানুষগুলোর দায়িত্ব আমাকে পালন করতে হবে। আমার জীবন হচ্ছে বেশি দামি, এদের দায়িত্ব পালন করা। আমি পাগলের মতো ছুটি, আমি জানি বাইরে রাখা। আপনারা অবাক হবেন, আমি জটিল রোগের রোগী, আমাকে ডাক্তার দেখলে হাইসা দেয়, বলে হ্যাঁ আবার আসছেন। জানেন অনেক বড় বড় ডাক্তার, উনি আমাকে বলতেছে ইন্দ্রজিৎ ডায়াবেটিস, উনি বলতেছে এইবার উনি বাইন্দে রাখেন, এবার আর সাইডেন না। এইবার যেই পরিমাণ ভিজিটর যায়, আমি হসপিটালে ভর্তি হলে 3 দিনে মিনিমাম 500 ভিজিটর যায়। এরা ভিজিটরের অত্যাচার বলে সাইডে দেন, এরা আটকে রেখে লাভ নেই। কথা বুঝাইতে পারছি? এইটা হলো দায়িত্ববোধ। কোনদিন কেউ কারোর দায়িত্ববোধ সৃষ্টি করতে পারে না যদি নিজের দায়িত্ববোধ নিজের মধ্যে সৃষ্টি না হয়। ইয়েস অর নো? আসেন তাহলে অতিথিতে প্রথম পাওয়া যায় কি টাকা, দ্বিতীয় কি পাওয়া যায় বলেন তো? সম্মান। আর এই সম্মানের জায়গাটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি, এই কারণে এই সম্মানের জন্য আমি যেটাকে তৈরি করেছি,
অতিথির আগে সেই 2010 সালে সেটি হলো পজিটিভ হেলথ এডুকেশন লিগ্যাল এইড ফাউন্ডেশন, একটি মানবাধিকার সংস্থা। দেখেন এই যে মানবাধিকার সংস্থা, আসসালামু আলাইকুম। ফোন করার জন্য পজিটিভ হেলথ